কি বলে হুজুর ইসলাম কি খুব কঠিন? কঠিন তো এর জন্য কারণ ও যে সুদ খাইছে, ঘুষ খাওয়ার পর আকাশ পরিমাণ বিল্ডিং বানাইছে, এখন তো আর ওই সুদ তো আর খাইতে পারবে না যদি ইসলাম মানে। এর জন্য বলে হুজুর ইসলাম একটু কঠিন আছে। আসলে ইসলাম কি কঠিন? ইসলাম হচ্ছে শান্তি। একটা গল্প বলি। মনে করেন জয় বাংলার মাথায় যে চার দোকান আছে, মনে করেন ওনার নাম আবুল কাশেম। নাম কি? মনে করেন আবুল কাশেম। এবার আবুল কাশেমের একটা মেয়ে আছে, মেয়ের নাম হচ্ছে কি শান্তি। মেয়ের নাম কি বুঝেন? কিন্তু মেয়ের নাম কি শান্তি। এখন এই আবুল কাশেমের দোকানের রেগুলার যে কাস্টমার, তার নাম হচ্ছে কি ইসলাম। নাম কি? ইসলাম। তাহলে দোকানদারের নাম কি? আবুল কাশেম। দোকানদারের মেয়ের নাম কি? আর দোকানদারের রেগুলার কাস্টমারের নাম কি? ইসলাম। অনেকদিন হয়ে গেল ইসলাম দোকানে আসে না। দোকানে কি আসে না। এবার দোকানদার আবুল কাশেম চিন্তা করলো, বাট ইসলাম তো আমার দোকানের রেগুলার কাস্টমার, অনেকদিন ধরে আসে না, কারণটা কি? একটু খোঁজ লাগাইলো যে ইসলামের খবর কি। খোঁজ লাগানোর পরে কিছুদিন পরে একটা খবর পেল যে ইসলাম অসুস্থ। ইসলাম কি অসুস্থ। এবার ইসলামকে ফোন করলো, বাবা ইসলাম তুমি দোকানে আসো না কেন? বলে কাকা আমি তো একটু অসুস্থ, এর জন্য অনেকদিন ধরে আপনারা দোকানে যাইতে পারে না। কাজটা ঠিক আছে, সুস্থ হইলে আমার বাসায় একটা আইসো, তোমার দাওয়াত আছে। কি বলছে? যদি সুস্থ হও আমার বাসায় একবার, তোমার জন্য কি দাওয়াত আছে, তোমার জন্য একটু ডাল ভাত একটু আয়োজন করবো। বলে আচ্ছা ঠিক আছে। পরের দিন কেন ইসলাম সুস্থ, কি হয়ে গেছে? দাওয়াতের কথা শোনার পর ইসলামের মাথার ঠিক নাই, ইসলাম সুস্থ। গেল পরের দিন কেন আবুল কাশেমের বাড়ি বেড়াইতে। আবুল কাশেম বলতেছে ইসলাম বাবা তুমি বারান্দায় বসো, আমি ভিতরে যাই, তোমার কাকের সাথে কথা বলে নাস্তা পানির ব্যবস্থা করতেছে। গেল আবুল কাশেম ভিতরে। এবার শান্তিরে বলতেছে যে মা শান্তি একটু এদিকে। বলে জি আব্বাজান বলেন। বলে ইসলামের পাশে বল, দেখো আর কি কি লাগবে একটু খেদমত কর, আমি একটু ভিতরে দিয়ে আসতেছি। বলে আচ্ছা ঠিক আছে আব্বা আপনি। কিন্তু যে এই যে ইসলামের সাথে আর শান্তির সাথে একটু সম্পর্ক আছে, এটা কেউ জানে না। কিছুক্ষণ পরে ইসলামও নাই, শান্তিও নাই। ইসলামও নাই, শান্তিও নাই। এখন এইদিকে আবুল কাশেমের স্ত্রী বারান্দায় এসে দেখি কি হলো, ইসলাম নাই, ইসলাম গেল। এবার শান্তির ডাক দেয়, দেখি শান্তিও নাই। এখন শান্তির বাপরে ডাক দিলে, এই শান্তির বাপ। বলে কি হয়েছে তো চিল্লাও কা? বলে তোমার মেয়ে শান্তির তো দেখি না, আর বেটা ইসলামরও তো দেখি না। এখন কিছুক্ষণ পরে আবুল কাশেমরে ফোন দিল তার মেয়ে শান্তি। বলে বাবা আমি অমুক জায়গায় আছি। বলে মা তুই ঘরে আয়। না আমি ঘরে আসবো না, আমার যদি বিয়ে যদি দিতে হয় তাহলে ইসলামের সাথেই দিতে হবে, ইসলাম ছাড়া আমি সংসার করবো না। বরঞ্চ ইসলাম যেখানে আছে শান্তিও ওইখানে আছে। ইসলাম যদি মানতে পারেন শান্তি অবশ্যই আছে। ইসলাম আপনি মানবেন না, শান্তি আপনার জীবনে নাই। যদিও শান্তি থাকে, দুনিয়ায় যতদিন বাঁচবেন ততদিন আপনার কিছু শান্তি থাকবে, কিন্তু যে মৃত্যুর পরে আপনার শান্তি আর থাকবে না। গত জুমায় বলেছিলাম মৃত্যু যে কোনো সময় হয়ে যেতে পারে, ঠিক না? আজকে জুমার নামাজ পড়তে আসছি, নামাজ পড়ে মসজিদ দিয়ে বাড়ি পর্যন্ত যাব কি যাব না এর কোনো গ্যারান্টি নাই। কথার কথা, এই অবস্থায় যদি আমার মৃত্যু হয়ে যায় তাহলে আমার মৃত্যুর পরে কবরের ভিতরে আমার সাথে কেমন আচরণ হবে কল্পনা করছেন? সারা জীবন তো শুধু সুদ খাইছেন আর ঘুষ খাইছেন, আর মানুষের পরে শুধু জুলুম করছেন। একবার কি কেউ চিন্তা করছেন আল্লাহ তাআলা আপনাকে আমাকে কতটা ভালোবাসে? দেখেন আল্লাহ তাআলা আপনাকে আমাকে কতটা ভালোবাসে। দেখেন আপনার আমার সামনে কত মানুষ আজকে এই কথাগুলো বলতেছে, তারপর আপনার গায়ে লাগাচ্ছি না। চিন্তা করতেছি বয়স কতই বা হয়েছে, এখনো তার বিয়ে করি নাই, বিয়ে শাদী বেরিয়েছে, এখনো হায়াত আছে, অনেকে এই চিন্তা করে। কিন্তু যে দেখেন কিছু কিছু সময় দেখা যায় বাবার লাশ ছেলে কাঁধে নেয়, আবার ছেলের লাশ বাবা কাঁধে নেয়, এমন ঘটনা আছে না নাই? এখনো সময় আছে। হারাম জিনিসগুলো বাদ দেন,